कार्पण्यदोषोपहतस्वभावो पृच्छानित्ता धर्मो समूढचेता जश्रेयः पुण्डरीकाक्षं शिष्यस्नेहं शालिमां तां प्रपन्नम। শ্রীমদ্ভগবদ্গীতা। আসুন আমরা শ্রীমদ্ভগবদ্গীতার আরও একবার রসাস্বাদন করি। আমি দীর্ঘদিনব্যাপী বলা ভুল হবে, কয়েক মাসব্যাপী গীতা আলোচনা প্রায় বন্ধই রেখেছিলাম আমার বিভিন্ন ব্যস্ততার কারণে। কিন্তু আমি মনে করি যে গীতা আলোচনা বন্ধ করা উচিত নয়, এটিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আমি আমার শক্তি সামর্থ্য দিয়ে, যতটুকু আমার বুদ্ধিমত্তা দিয়ে, যতটুকু গুরুকৃপা নিয়ে আমি যতটুকু পারি গীতার আলোচনায় প্রবেশ করতে চাই। তাই আরও একবার আপনাদের সামনে গীতা আলোচনা 3, অর্থাৎ এর আগে গীতা আলোচনার পরপর 2টি এপিসোড আমি দিয়েছি। এখন গীতা আলোচনার 3 নম্বর এপিসোডে এসে আমি শ্রীমদ্ভগবদ্গীতার উপরে একটি ছোট্ট ভূমিকা করে নিয়ে পরের দিন থেকে গীতার মূল আলোচনায় ঢুকে যাব। আসুন গীতা, শ্রীমদ্ভগবদ্গীতা অর্থাৎ গৈ ধাতুক ত প্রত্যয় করে গীত, স্ত্রীলিঙ্গে গীতা। এই গীতা অর্থাৎ বুঝতেই পারছেন, ইনি হলেন মাতৃস্বরূপা। অর্থাৎ আমাদের মা যেমন স্নেহ দিয়ে, মমতা দিয়ে আমাদের লালন পালন করেন, সেরকম গীতা জননীও আমাদের আধ্যাত্ম জগৎকে, আমাদের যে মূল আমাদের জীবনী সত্তাকে সুন্দরভাবে লালিত পালিত করেন। যদি তাকে সুন্দরভাবে অনুভব করা যায়, যদি তাকে সুন্দরভাবে হৃদয়ঙ্গম করা যায়। এই শ্রীমদ্ভগবদ্গীতা দাঁড়িয়ে রয়েছে আমি মনে করি মূল 3টি স্তম্ভের উপরে। সেটি হলো, এক হচ্ছে জ্ঞান যোগ, এক হচ্ছে কর্মযোগ, আর এক হলো ভক্তিযোগ। কিন্তু এই 3-এর মধ্যেও যেটা সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সমগ্র গীতার প্রথম অধ্যায় থেকে শুরু করে গীতার অন্তিম অধ্যায় পর্যন্ত যে সুর বেজেছে, যে নিনাদ গুঞ্জীভূত হয়েছে, যে কথা ভগবানের শ্রীমুখ থেকে বেরিয়ে এসছে, আসল যে ভগবান বলতে চেয়েছে তা হলো ভক্তিযোগের কথা। এই ভক্তিই হচ্ছে আসল প্রাপ্তির বিষয়, এই ভক্তিই হচ্ছে আসল জীবনে লাভের বিষয়। এই ভক্তি লাভ করলে জীবন পরিপূর্ণতা পায়, জীবন সার্থক হয়ে ওঠে, জীবন অন্তিম পূর্ণ লক্ষ্যের দিকে এগিয়ে চলে। যার জীবনে ভক্তি নেই তার জীবনে কিছুই হয় না। ভগবান বলতে চেয়েছেন যে আমাকে অব্যভিচারিণী এবং অনন্য ভক্তির দ্বারা সেবা করো। এই অনন্য ভক্তি এবং অব্যভিচারিণী এই দুটো শব্দ প্রয়োগ করেই তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন একমাত্র আমাকেই, অন্য কোনো দিকে দৃষ্টি না দিয়ে একমাত্র আমাকেই একভক্তি আমার প্রতি প্রদর্শন করো। তাই ভগবান জীবকে তার কাঙ্ক্ষিত বস্তু সব দিয়ে দেন, একমাত্র ভক্তিই দেন না। এই ভক্তি অতি দুর্লভ বস্তু। এই ভক্তি হচ্ছে পরশমণির মতন, যার জীবনে একবার বিকশিত হয়। ভক্তি সকলের মধ্যে রয়েছে, সকল মানবের মধ্যে রয়েছে, মানবাত্মার মধ্যে রয়েছে, কিন্তু সেটা বিকশিত হওয়া, পরিস্ফুটিত হওয়া কখনো সম্ভব হয় না গুরু কৃপা এবং ভগবত কৃপা ছাড়া। তাই আপনারা আসুন আমরা গীতার এই ভূমিকায় প্রবেশ করি এবং গীতার যে মূল বিষয়, যে ভক্তিতত্ত্ব, সেই ভক্তিতত্ত্বকে আমরা আস্বাদন করব। পরপর গীতা জুড়ে আমরা অনুভব করবার চেষ্টা করব গীতা জননীকে, গীতা জননীর করুণাকে। আমরা পাথেয় হয়ে থাকব গীতা জননীর
কৃপা দৃষ্টির ওপর গীতা জননীর তার কৃপা আমাদের উপরে বর্ষণ করুন। আসুন ছোট্ট করে আমি প্রথমে এই তিনটে অর্থাৎ জ্ঞান, কর্ম এবং ভক্তি সম্পর্কে ছোট ছোট তিনটে ভূমিকা করে নিচ্ছি। তার আগে বলে রাখি, গীতার মধ্যে রয়েছে 18টা অধ্যায়। এই 18টা অধ্যায় হলো জীবনের 18টা ধাপ, জীবনের 18টা সিঁড়ি। নীলাচলে তো অনেকেই গেছেন, অর্থাৎ পুরীধামে অনেকেই গেছেন, কিন্তু ওখানে সিংহদ্বারে উঠতে গিয়ে 22 পাইঁচা বলে একটি সিঁড়ি আছে, প্রধান সিঁড়ি আছে। কিন্তু সেখানে যদি কেউ ঠিক মতন লক্ষ্য করেন, সেখানে সিঁড়িগুলো 22টা নেই, সিঁড়ি আছে 18টি। হ্যাঁ, এই 18টিই হচ্ছে জীবনের মূল। এই 18টি চক্রই রয়েছে আমাদের শরীরে প্রধান রূপে। তার মধ্যে 18টা চক্র রয়েছে, তার মধ্যে 6টি চক্র এবং 7টি চক্র প্রধান এবং 12টি চক্র, অর্থাৎ 12 6 18। 6টি চক্র প্রধান এবং 12টি চক্র অপ্রধান। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। এই যে আমাদের জীবনের এই 18টা চলার পথ, অর্থাৎ সাংখ্যযোগ অর্থাৎ বিষাদ যোগ থেকে শুরু করে একদম অন্তিমে গিয়ে যে মুক্তিযোগ, এই মুক্তিযোগ পর্যন্ত আমাদের যদি আমরা গিয়ে শেষ করতে পারি, তবে আমরা জীবনের আসল মানেটা বুঝতে পারবো, জীবনের আসল তত্ত্বটা উপলব্ধি করতে পারবো। কেন আমাদের মানুষ হয়ে আসা, কেন আমাদের এই মানব জন্ম লাভ, কী এর উদ্দেশ্য, কী এর অন্তিম গতি, তা আমরা বিষাদ থেকে শুরু করে মুক্তি, এই বিষাদ যোগ যদি কারোর জীবনে সৃষ্টি না হয়, তাহলে সে কখনো যথার্থ ঈশ্বর অভিমুখে ধাবিত হতে পারবে না। বিষাদ দেখেন না, যদি আমাদের মধ্যে দুঃখ আসে, চিন্তা আসে, তবেই আমরা ঈশ্বরের শরণাগত হই। নয়তো যখন আমরা খুব আনন্দে থাকি, খুশিতে থাকি, কখনো আমরা ঈশ্বরের অভিমুখে যাই না, ঈশ্বরের দিকে ফিরেও তাকাই না। কিন্তু আমাদের জীবনে যখন চরম বিপদ নেমে আসে, বিষাদ নেমে আসে, তখন ঈশ্বর ঈশ্বর বলে আমরা দুহাত তুলি। তাই আমি আমার শক্তি দিয়ে, আমি আমার বুদ্ধি দিয়ে, আমি আমার চিন্তন দিয়ে, আমি আমার অনুভব দিয়ে, আমি আমার গুরু কৃপা নিয়ে এবং ঈশ্বর মাধ্যমে, আমি তো আর বলবো না, আমার মাধ্যমে ঈশ্বরই বলিয়ে নেবেন। তিনি চাইছেন বলেই আজকে আমি বলতে বসেছি। তিনি না চাইলে আমি কখনো এই গীতা আলোচনা করতে সমর্থ হতাম না। তাই তিনি চাইছেন, তাই আমার বলা, তাই আমার আপনাদের সামনে উপস্থাপন করা। জানি আমি সংস্কৃতজ্ঞ নই বা সংস্কৃতে পণ্ডিত নই, আমার সংস্কৃত পড়তে গিয়ে অনেক ভুলভ্রান্তি হবে, কিন্তু সেইগুলো আমাকে মার্জনা করবেন আপনারা, সেইগুলো আমাকে আপনারা ক্ষমা করবেন। আমরা এগোবো আসল গীতার ভিতরে কি আছে, অর্থাৎ শ্লোকের মধ্যে, শ্লোকের অর্থের মধ্যে কি তাৎপর্য রয়েছে, কি ব্যাখ্যা রয়েছে, তার কি তার অনুভব রয়েছে, কি তার আস্বাদন রয়েছে, কি আসল বিষয়বস্তু রয়েছে, সেই তত্ত্ব আলোচনা, সেই তত্ত্বের গভীরতায় আমরা ডুব দেব। আমাদের মূল উদ্দেশ্য শ্লোকরাজি নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেই শ্লোকের মধ্যে ঢুকে থাকা অর্থ, তার মধ্যে ঢুকে থাকা আসল অন্তর্নিহিত অর্থ। তাই আমি আমার চেষ্টা দিয়ে, আমি যথাসামর্থ্য চেষ্টা করব সেগুলো ব্যাখ্যা করার এবং আপনাদের সামনে উপস্থাপন করার। আসুন আমরা সবাই মিলে গীতার অমৃত ধারায় স্নাত হই, গীতার অমৃত ধারায় সিক্ত হই, গীতাকে জীবনে নিয়ে আসি।
প্রত্যেকে আমরা গীতাকে জীবনে নিয়ে আসি এবং আমাদের সনাতন ধর্মকে আমরা এগিয়ে নিয়ে চলি। বিশ্বাস করুন, আমার মূল উদ্দেশ্যই হচ্ছে এই ক্ষুদ্র জীবনে। রবীন্দ্রনাথের একটি ছোট্ট গল্প রয়েছে, সেখানে সূর্য অস্ত যাচ্ছেন এবং জগতের সবাই তখন রয়েছে, সূর্য যাওয়ার সময় বলছে আমি তো চলে যাচ্ছি, কিন্তু এইবার অন্ধকার পড়বে, আলো কে দেবে, আলো দেওয়ার ক্ষমতা কে রইবে, সে এগিয়ে আসো। তখন সূর্যের সামনে কেউ ভয় পাচ্ছে, সবাই কেউ এগোচ্ছে না, কিন্তু একটা ছোট্ট ক্ষুদ্র মাটির প্রদীপ সে এগিয়ে এলো এবং বলল, প্রভু আমি দেওয়ার চেষ্টা করব। তাই সেই কথাই মাথায় রেখে রবীন্দ্রনাথের সেই কথাকেই পাথেয় করে আমিও বলছি যে আমি আমার এই ক্ষুদ্র শরীরে ক্ষুদ্র বুদ্ধিমত্তা দিয়ে আমি সেইটুকুই চেষ্টা করব যতটুকু আমি পারবো। আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন্যদেরও শোনার সুযোগ করে দেবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সনাতন ধর্মের জয় হোক, গীতা জননীর জয় হোক। কারণ বর্তমানে উগ্র জাতীয়তাবাদ, আপনারা বুঝতেই পারছেন, একটা উগ্র জাতীয়তাবাদ আমাদের রাজ্যকে তথা আমাদের দেশকে গ্রাস করে নিচ্ছে। সেই উগ্র জাতীয়তাবাদের হাত থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের গীতা জননীর করুণা লাগবেই, রাধা মদন গোপালের করুণা লাগবেই এবং আমাদের গুরু কৃপাও সেই সঙ্গে বিশেষভাবে প্রয়োজন। তাই আসুন, সনাতন ধর্মের জয় হোক, শ্রীমদ্ ভগবদ্ গীতার জয় হোক। জয় শ্রীমদ্ ভগবদ্ গীতার জয়, জয় সনাতন ধর্মের জয়, জয় হোক। এখানেই রাখলাম।